ট্রাম্প সবসময় ট্রানজাকশন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্রানজাকশন, তার জাতীয় স্বার্থে যা যা করবে সেটা করবে। তার জাতীয় স্বার্থের সাথে বাংলাদেশ যতটুকু জড়িত সেটাতে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটার একটা বড় জিনিস হলো যে তার আছে ট্যারিফ রিলেটেড বড় বড় প্রবলেম, সেটার সাথেও আমরা বড় রকমের জড়িত না। তার ফার্মাসিউটিক্যাল, সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলি নিয়ে চিন্তা। আমরা এই ধরনের বল গেমের পার্টও আমরা। সুতরাং সেই জায়গাতে আমার কাছে মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোন অবস্থাতেই পোস্টাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে। একটা যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফান্ডিং বলে যে বিষয়টা থাকে, ইউএসএআইডি বা এই জায়গাগুলিতে এক ধরনের বড় রকমের পরিবর্তন এসছে। সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো অস্বস্তি তৈরি করেছে, কিন্তু আমি একদিক থেকে মনে করি অনেকটাই ভালো, কারণ এতে অন্তত পক্ষে আমরা নিজেদের রিসোর্স দিয়ে নিজেরা তৈরি করবো। একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা হলো যে এক সময় ভারত থেকে আমাদের গরু আসতো, যখন গরু আসা বন্ধ হয়ে গেল আমরা কিন্তু গরুতে সক্ষম হয়ে যাচ্ছি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দেখেন, আমরা যখন প্রোটেকশনিজম দিলাম, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দি বেস্ট ইন্ডাস্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও রপ্তানি করি। সুতরাং কিছু কিছু জায়গায় হয়তো আমাদের একটা টেম্পোরারি অস্বস্তি আসতে পারে, কিন্তু এটা লম্বা টাইম এই ধরনের অস্বস্তি থাকে না। সুতরাং ট্রাম্পের সাথে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্কটা কি হবে সেটা পুরোটা যে আমাদের সাথে তাদের সাথে থাকে, সেখানেও এক ধরনের সমতা আছে। আমরা অনেক সময় চিন্তা করি মাই গড কি হয়ে গেল, মানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র মিলে মনে হয় বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে। যদি আপনি ওটাও দেখেন, ওই স্বাভাবিক আপনি যদি গ্রামাটিক্যাল সেন্সও আপনি বলছেন, সেখানে কিন্তু প্রশ্নটা হাতে তুলে দিয়েছিল মোদী সাহেবকে উত্তর দেওয়ার জন্য, মোদী সাহেব উত্তর দেননি। এখন বিষয়টা হচ্ছে যে তখন এটাকে আবার যেটাকে আমরা বলি প্রপাগান্ডা মেশিনারিজ। আপনি যদি গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্স দেখেন, আপনি যদি মিডিয়া ইন্ডেক্স গুলি দেখেন, ভারতের অবস্থা কিন্তু খুবই দুর্বল, মানে ইভেন আমাদের চেয়েও দুর্বল অনেক ক্ষেত্রে। সুতরাং এই ধরনের একটা মিডিয়া ব্যবস্থার উপরে আসলে আস্থা রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করাটা আমার মনে হয় না খুব একটা সমীচীন হবে। এটা একটা বিষয় আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মনে রাখতে হবে যে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে জুলাই রেভলিউশনের একটা বড় ইমপ্লিকেশন আছে আমাদের ডিফেন্স চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনাটা কি? সেটা হলো স্ট্র্যাটেজিক অটোনমি। এই শব্দটা সবসময় মনে রাখবেন আপনারা। আমাদেরকে স্ট্র্যাটেজিক অটোনমি যেভাবেই হোক বলে বে অফ বেঙ্গলের উপরে, কারণ এই রিসোর্সেস আমাদের, এই পানিও আমাদের, এই উপকূলীয় অঞ্চলে মানুষ যারা আছেন তারাও আমাদের, এবং আমাদের সাথে যে দেশগুলির সম্পর্ক আছে সরাসরি আপনি দেখেন, যদি ম্যাপটা খেয়াল করে দেখেন যে চট্টগ্রাম দিয়ে আপনি রাখাইন ধরে